আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটিতে আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এই প্রবলেমটি কিভাবে সমাধান করতে পারি আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং সাথে সাথে এটিও বলে দেওয়ার চেষ্টা করব কি কি করলে আমাদের প্রোফাইলে বা পেজে এই আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি চলে আসতে পারে, ঠিক আছে। যে বিষয়গুলো আমাদের করা যাবে না। এখন আমরা তো দেখে নিলাম আমাদের এই প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু আছে। এখন আমরা এটি কিভাবে দেখব যে কী কারণে এই আনঅরিজিনাল কন্টেন্টটি আসছে এবং আমি এরপরে এটি সলভ করে দেখাবো, ঠিক আছে। সো সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে দিয়ে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিব। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটি অপশন শো করবে, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইওর অ্যালার্ট। সো আমরা এখান থেকে আগে ওপরটাই ক্লিক করে দেখি এখানে কিছু আছে কি না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু নেই। সো এখানে নেই, আমরা তো দেখলামই। অ্যান্ড নিচেরটা ইওর অ্যালার্টস। সো ফ্রেন্ডস এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ। অর্থাৎ ফ্রেন্ডস আমি কিন্তু একটা ভিডিও এখানে স্টোরি দিছিলাম। সো সেই ভিডিওটা দেখি। ভিডিওটা কিন্তু আমার নিজের, দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করেই কিন্তু স্টোরি দিয়েছিলাম। এখন কথা তারপরেও কেন কপিরাইট আসলো। এইখান থেকে দেখেন, ওয়ান্স মোর অ্যাকশন উই আর অ্যাপিল টু ইয়োর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। এটা কপিরাইটের সাথে ম্যাচ করছে। অ্যান্ড যাই হোক, এখান থেকে আমরা সি ডিটেলসের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আমি যে অডিওটা ইউজ করছিলাম, দেখেন ফ্রেন্ডস মনোযোগ সহকারে শুনবেন, আমি যে অডিওটা ইউজ করছিলাম সেই অডিওটা কপিরাইট কন্টেন্ট ধরছে, ঠিক আছে। সেটা কপিরাইট কন্টেন্টের আন্ডারে আছে। সো স্টোরি দেওয়ার সময়ও আপনারা কেউ যদি ওখান থেকে স্টোরি দেওয়ার সময় যে আমরা সং অ্যাড করতে পারি, সেখান থেকে যে কোনো সংই অ্যাড করি না কেন কপিরাইট কিন্তু চলে আসতে পারে। সো ওইগুলো অ্যাড করা থেকে বিরত থাকবেন। এখন তো দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু স্টোরিতে সংটা অ্যাড করার কারণেই কিন্তু প্রবলেমটা কিন্তু চলে আসছে। এখন এটা রিমুভ করব কিভাবে। সো সিম্পলি আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার কন্টিনিউ লেখা চলে আসছে। সো আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। আবার কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিচ্ছু পড়তে হবে না, আমি জাস্ট আপনাদের যেমনটা দেখাচ্ছি আপনাদের প্রোফাইলে এবং পেজে সেম ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা অপশন কিন্তু শো করতেছে, অ্যাকসেপ্ট, চেঞ্জ আর সাবমিট, ডিসপিউট আর রিমুভ ভিডিও, ঠিক আছে। আপনি কি তাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে যাচ্ছেন নাকি সাবমিট, ডিসপিউট? যাই হোক, আমরা অ্যাকসেপ্ট, চেঞ্জ এটা না, আমরা রিমুভ ভিডিও এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা কন্টিনিউ করে দিব। সো যাদের ভিডিওতে কপিরাইট আসবে তারা সেম রিমুভ ভিডিও অ্যাকসেপ্ট করবেন। আর তারপর যাদের সং তারাও এই রিমুভ ভিডিওতেই সিলেক্ট করবেন। সিলেক্ট করে সিম্পলি এই ডিলিট ভিডিও এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলেই এখানে কিন্তু একটু লোড নিবে। লোড নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে ইওর ভিডিও ওয়াজ রিমুভ, ঠিক আছে। দ্য ইস্যু ইজ রিসলভড অ্যান্ড নো ফিউচার অ্যাকশন ইজ নিডেড, ঠিক আছে। যাই হোক, এখানে যেটাই লেখা আছে কিনা থাক, আমি আপনাদেরকে বলি ভিডিওটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমাদের ইস্যুটাও কিন্তু রিসলভড হয়ে গেছে, ঠিক আছে। ফিউচারে এরকম কোনো কিছু আর করবেন না আশা করা যায়। তাহলে কিন্তু আর এই সমস্যাটি হবে না, আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি কিন্তু আসবে না। আমি যদি আবার এখান থেকে গিয়ে দেখাই যে আমার এটা চলে গেছে কি না। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও যায়নি, বাট আমরা কিন্তু ভিডিওটি কিন্তু রিমুভ করে দিলাম। এরপরেও কেন গেল না, আমাদের একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এটা সাথে সাথেই যাবে না। সো আপনারা একটু এরকম অ্যাপ্লাই করার পরে একটু অপেক্ষা করবেন। আশা করছি সবারই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সো কাদের কাদের আনঅরিজিনাল কন্টেন্ট কিসের জন্য আসছিল আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো সমস্যা রিলেটেড থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।